Hi everyone, welcome to my channel. চলো আজকে ফার্স্ট এই ডেক থেকে রিডিং নেব, তারপর এটাকে ক্লারিফিকেশন করব এই ডেক দিয়ে। এই মুহূর্তে আমার কোনো ইনটিউশন নেই। আগে বলে রাখি, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কমন টু অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যার যতটা রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যার ক্ষেত্রে 100% রেজোনেট করবে তো রিডিং ইজ ইয়োর্স। আর সেকেন্ড কথা হচ্ছে, যদি কেউ আমাকে পার্সোনালি বুক করতে চাও, মানে আমার রিডিং যদি পার্সোনালি কেউ বুক করতে চাও, তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া বা টাইটেল বারে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না প্লিজ, কারণ ফোনে আমার কল ব্যাক করাও পসিবল হয় না এবং অনেক সময় বা বেশিরভাগ সময় আমার পক্ষে ফোন ধরা পসিবল হয় না। ওকে, তো চলো ফার্স্ট দেখে নেব কি আসছে রিডিংয়ে। I have an energetic body and the power to transform myself and my life. তোমার কাছে একটা এনার্জেটিক বডি, কেন পাস্ট মনে হচ্ছে, আচ্ছা যাই হোক, মানে তুমি এমন একজন এনার্জেটিক পারসন, তোমার মধ্যে এতটাই ক্ষমতা আছে বা ছিল, যেটা তুমি, আমি জানি না, আমার রিডিংটা বলার সময় ভীষণ পাস্ট মনে হচ্ছে, মানে ছিল বাট এই মুহূর্তে সেটার অভাব ঘটেছে এরকম টাইপের মনে হচ্ছে, পরে ক্ল্যারিফিকেশন থেকে বুঝতে পারবো। তো তোমার মধ্যে এতটাই একটা পাওয়ার ছিল যার দ্বারা তুমি তোমার নিজেকে এবং তোমার নিজের লাইফকে তুমি কমপ্লিটলি চেঞ্জ করতে পারতে। কোনো সময় কোনো রকম অসুবিধায় পড়ে গেলে পরে তুমি তোমার নিজের ক্ষমতার বলে সেই অসুবিধা থেকে মুক্ত হতে পারতে, এতটাই ক্ষমতার বলে তুমি বলিয়ান ছিলে। এবং I bless my body with nourishing foods, মানে প্রকৃতি থেকে প্রাপ্ত রস দ্বারা, সোজাসুজি কথায় তোমার ইনটিউশনের বলে তুমি বলিয়ান ছিলে। তুমি একজন খুব ভালো সাইকিক এবিলিটির পারসন। তোমার মধ্যে তৃতীয় শক্তি এত বেশি ভালোভাবে কাজ করে, যেটা অনেকটা এই যে সৃষ্টির জলের ধারার মতন, ঠিক আছে, তোমার মধ্যে কাজ করে। এবং যেই প্রাণ শক্তিতে তুমি নিজের পরিবারের, নিজের চারপাশের মানুষের সবার তুমি একটা ভালো রকম চেঞ্জ করিয়ে দিতে পারতে। কোনো রকম সমস্যায় তারা পড়লে পরে সেই সমস্যার সমাধান তোমরা খুব চট করে তোমাদের নিজেদের পাওয়ার দ্বারা করে ফেলতে পারতে। এবং তুমি এমন একটা ক্ষমতায় বলে বলিয়ান ছিলে যেখানে তুমি ডিজার্ভ তো করতেই, অন্য সবার ভালোবাসা তুমি ডিজার্ভ করতে, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি সবাইকে ভালোবাসতে এবং সবার থেকে ভালোবাসা নিতে তুমি খুব ভালো পারো, ঠিক আছে। তো তুমি এরকম একটা পার্সন, অথচ এই মুহূর্তে তোমার বেশ খানিকটা ব্লকেজের সম্মুখীন হতে হচ্ছে এই দিকগুলো থেকে, যে দিকগুলো এখন আসছে। তোমার মানে তুমি ভেতর থেকে এতটাই ওপেন মাইন্ডেড টাইপের মানে মানুষ, যে সবার মধ্যে মুক্তভাবে নিজের ভালোবাসাকে বিলিয়ে দিতে পারো, নিজেকে বিলিয়ে দিতে পারো, অন্যের জন্য পরোপকারে নিজেকে ব্যয় করে দিতে পারো। তুমি এরকম ধরনের একজন মানুষ, মানে তুমি এটা ভাবো না যে আনন্দটা শুধুমাত্র আমার ব্যক্তিগত একটা জিনিস, বা আনন্দটা শুধুমাত্র আমারই হওয়া উচিত, অন্য কারোর হওয়া উচিত না, এরকম তুমি ভাবোই না। তুমি নিজে আনন্দিত থাকলে তুমি আর 5 জনকে আনন্দিত করার, আনন্দে রাখার চেষ্টা করো। এই ধরনের পার্সোনালিটির মানুষ তুমি। তোমার জন্য শুভ সংখ্যা যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে 6, তার মধ্যে রয়েছে, এবং তুমি সম্পর্ককে প্রচন্ডভাবে প্রায়োরিটি দাও, সম্পর্ককে ভীষণভাবে প্রায়োরিটি দাও, ঠিক আছে, এবং অদম্য পরিশ্রম করতে পারো, সম্পর্ককে প্রচন্ড প্রায়োরিটি দাও, নিজের বুদ্ধি, নিজের সমস্ত কিছু, ক্রিয়েটিভিটি, সমস্ত কিছু দিয়ে, নিজের মনের শক্তি দিয়ে তুমি চাও নিজেরও যেমন উপকার সাধন করতে, অ্যাট দ্য সেম টাইম বাকি সবার উপকার করতে। তোমার কাছে যে শুভ সংখ্যাগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 32, 34, 38, 6, 8, 32, 34, 38, 6, 8। প্লিজ এই নাম্বারগুলো একটু মাইন্ডে রেখো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাব ক্ল্যারিফিকেশনে।
কেন এই বার্তাগুলো পাস্টের হিসেবে মনে হচ্ছে, কেন এটাই আমার মাইন্ডে আসছে যে এগুলো একটা সময় হতো এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে হতো, এবং এখন সেই জিনিসটা হচ্ছে না বলেই এত মন দুঃখ পাওয়া বা বিষণ্ণতা সৃষ্টি বা এই সমস্ত কিছু ঘটছে। এটা কেন মনে হচ্ছে সেটাই আমার দেখার। সিজোফ্রেনিয়া, ইনোসেন্স, দ্য বার্ডেন। ওকে, হ্যাঁ বার্ডেন তো অবশ্যই, রাইটনেস ঠিক, সাকসেস। ওকে দেখো, তুমি এমন একজন পার্সন ছিলে, এখানে শুধু এটাই আলাদা হলো, তুমি এমন একজন পার্সন ছিলে যে প্রচন্ড ইনোসেন্ট ছিলে। তোমার জানার প্রয়োজন ছিল না জগতের কোন মানুষটা কিরকম, কে কি বিহেভিয়ার করছে, কে কি না করছে, কে তোমার সঙ্গে কিরকম ব্যবহার করছে। তুমি জাস্ট এক কান দিয়ে শুনতে আরেক কান দিয়ে বের করে দিতে। তুমি এগুলো মাথায় রাখতে না যে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আর তারপরে সে যখন বিপদে পড়েছে তুমি তাকে আর সাহায্য করতে এগিয়ে যাওনি। এরকম মানসিকতার মানুষই নও তুমি, ঠিক আছে? তো এটা বলা যেতে পারে তোমার সবচেয়ে বড় দুর্বলতা। যাই হোক, তোমার এতটা ইনোসেন্সকে বর্তমান দুনিয়ায় প্রায়োরিটি দেওয়ার মতন বা মূল্য দেওয়ার মতন মানুষ খুব কম আছে। থাকবে না আমি এটা বলবো না, কিন্তু থাকলেও তাদের ওই হাতে গুনে খুঁজে পাওয়ার মতন পার্সন তারা, ঠিক আছে? তো তুমি মানুষের বার্ডেনকে কাঁধে নিতে প্রচন্ড পছন্দ করো। ওই যে একটু আগে বেরোলো না যে তুমি সমস্ত লোকেদের মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে, তুমি সবার ভালোবাসা আদায় করতে মানে পেতে। তো সেক্ষেত্রে তুমি সবার যত সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে সেই সমস্ত কিছুকে তুমি নিজের ঘাড়ে, নিজের দায়িত্ব হিসেবে নিজের ঘাড়ে চাপিয়ে নিতে। এত বোঝা চাপিয়ে নিয়েও নিজের ঘাড়ে তুমি অক্লান্ত পরিশ্রম করতে এবং সেগুলোকে ভালোতে পরিণত করতে এবং সাকসেস আলটিমেটলি তুমি পেতেই। তুমি এমনই মানুষ ছিলে। এই জন্য যারা কোনো রকম বিপদে পড়তো তারা কিন্তু তোমার কাছে ছুটে আসতো, কারণ জানতো যে আলটিমেটলি ওই অগতির ভরসা তুমি, মানে আলটিমেটলি যাই হয়ে যাক না কেন তুমি ওই সমস্যা থেকে বেরিয়ে সাকসেসটা দেখতে পাবেই। অবশ্যই তোমার উপর ভর করে তারা দেখতে পাবে। তো এই ভাবনাতেই তারা তোমার কাছে ছুটে আসতো। তুমি ভাবতে তোমাকে ভালোবেসে ছুটে আসছে, এতটাই ইনোসেন্ট পার্সন তুমি। অ্যাকচুয়ালি তারা না, তাদের মধ্যে, তারা সবাই বলবো না, তাদের মধ্যে কিছু পার্সন যারা না প্রচন্ডভাবে সিজোফ্রেনিক। এই সিজোফ্রেনিক কার্ডটা আমি জানি না আমার এই সপ্তাহতে কি হয়েছে, বেশ অনেকবারই সিজোফ্রেনিক কার্ডটা এলো। এই সপ্তাহতে নাকি আগের সপ্তাহ তো কোথায় এসেছিল মনে পড়ছে না। যাই হোক, তারা না মানসিকভাবে এতটাই পাগল তো বলতে পারবো না, মানে মানসিকভাবে এতটাই নিজেরা দুবিধার মধ্যে থাকে যে যেটাকে এই মুহূর্তে ভালো বলছে পরক্ষণে সেটাকেই খারাপ বলে। তো তুমি তাদের কাছে কয়েকদিন আগেও খুব ভালো মানুষ ছিলে, কিন্তু বর্তমানে তুমি হচ্ছে তাদের চরম শত্রু। মেবি তাদের চরম শত্রু বা তোমার উপর তারা সন্দেহ করতে শুরু করেছে, ঠিক আছে? তো এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে মোটেই তোমার পছন্দ হয় না। তুমি অনেক সময় চাও কি তাদের থেকে সরে যেতে। তারা তোমার কাছে আসতোই গাইডেন্সের জন্য, কারণ তোমার বুদ্ধি প্রখরতা তারা জানতো, এবং তারা আসলে পরে তুমি ওই যে বার্ডেন নিতে প্রচন্ড পছন্দ করো, তুমি কিন্তু কখনোই তাদের কাজকে পোস্টপন্ড করতে না। তুমি কখনোই বলতে না ভাই আজকে না কালকে, তুমি বরং নিজের কাজকে পোস্টপন্ড করে দিতে। সেজন্য তুমি নিজের কাজকে পোস্টপন্ড করে দিতে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। নিজের কাজকে পোস্টপন্ড করে দিতে। এতটুকু কৃপণ তুমি হতে না যে আমার কাজটা আমি আগে করে নি তারপরে ওদের কাজটা করব। তুমি শেয়ারিং এ বিশ্বাসী। ভাই আমি তো কিছুটা করেছি, কিছুটা পেয়েছি, তো ওরাও কিছুটা পাক, তারপরে আমি আমার কাজটা করব, মানে এরকম ধরনের পার্সন তুমি। কিন্তু আমি আবারও বলবো, এত ভালো মানুষের জায়গা না আমাদের বর্তমান পৃথিবী নয়। তুমি ভাবো বোধহয় তুমি সত্য যুগে থাকো। বললাম এগেন দেখো, ট্রাস্ট, তুমি অতিরিক্ত বিশ্বাস করো মানুষকে, এবং
ঠকে ঠকেও তোমার না শিক্ষা হচ্ছে না, তুমি সেই মানুষকে অতিরিক্তই বিশ্বাস করে চলেছো, অতিরিক্তই তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছ, অতিরিক্ত যেটা করছো অতিরিক্ত করছো। এই সুযোগ নিয়ে তোমাকে প্রচন্ডভাবে শত্রুরা ঘিরে ধরছে, এবং তারা যে তোমাকে ইয়ে করতে পারছে না, না কি বলে ওটাকে, তারা যে তোমাকে কাবু করতে পারছে না, মানে তারা কিন্তু তোমার উপর অনেক রকম ক্রিয়া করছে, এখনো পর্যন্ত তুমি হয়তো ধরতে পারছো না সেগুলো। শুধু এইটুকুনি বুঝতে পারছো যে কিছুদিন আগে পর্যন্ত আমার যে এত ভালোবাসার লোক ছিল, এত কিছু ছিল, বা এতটা আমি যে কোনো কাজকে ফ্লুয়েন্টলি হাতে নিয়ে আমি যে কোনো কাজে সাকসেসে পৌঁছে দিতে পারতাম সবাইকে, সেই জিনিসগুলো আমি পারছি না কেন, এই দ্বন্দ্বটা তোমার মধ্যে অবশ্যই শুরু হয়েছে। কিন্তু তুমি ওই যে তোমার মেন্টালিটি যে আমি আবার সাকসেস পেয়ে যাব, কিন্তু বারংবারই পড়ে যাচ্ছ বলে তোমার আজকে মনে হচ্ছে, বা কিছুদিন আগের থেকে মনে হচ্ছে, গোটা 2-3 মাস ধরে তোমার মনে হচ্ছে আমি কেন পেরে উঠছি না। কিন্তু তুমি তার আর বেশি তুমি ডিপে যাচ্ছ না যে তোমাকে কে কে পেছন দিক থেকে মাস দিচ্ছে সেটা তুমি আদৌ দেখতে যাচ্ছ না। তুমি একদম একটা মানে বরফের মধ্যে নিজেকে পুরো একটা কি বলবো, বরফের মধ্যে নিজেকে পুরো আটকে রেখেছো। দেখবে কোনো লিকুইডকে যদি তুমি বরফের সংস্পর্শে রেখে দাও, সেই লিকুইডটা কি হয়, জমাট বেঁধে যায় তো, বা বরফের মধ্যে যদি ঢুকিয়ে রেখে দাও লিকুইডটা জমাট বেঁধে যায়, রাইট? তো তুমি ওটা সেরকমই জমাট বেঁধে রয়েছে, তোমার মনে যতটা দুঃখ, যতটা কষ্ট, যতটা যন্ত্রণা আছে সেটাকে তুমি নিজের মধ্যেই চেপে রেখে দিয়েছো। তুমি একবারও বাইরের দিকে তাকিয়ে দেখতেই চাইছো না যে তোমার আশেপাশে কোনো শত্রু আছে কিনা। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে কিছু কিছু পার্সেনের অন্তত এখন এতটুকু হলেও একটা সন্দেহ হচ্ছে যে এরা আমার শত্রু নয় তো, কিন্তু সেটা আমি খুব কমই পাচ্ছি। তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে পেশেন্স আছে, এই পেশেন্স থাকার জন্য তোমরা ধৈর্য নিয়ে, বারবার ওই যে বললাম না, বারবার ডাউনফল হচ্ছে তাও ধৈর্য ধরে ওঠার চেষ্টা করছো, বা ভাবছো যে কেন এরকম হচ্ছে, কেন বারবার পড়ে যাচ্ছি, এটা ভাবছো, কিন্তু সলিড ওয়েতে আর কিছু এর থেকে বেশি ভাবছো না। এটা তোমাদের অতিরিক্ত ধৈর্য বা তোমাদের অতিরিক্ত মানুষের প্রতি বিশ্বাস, এর থেকে এটা হচ্ছে। কিন্তু তোমার পেছনে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে সেটা নিয়ে তুমি বিন্দু মাত্র ভাবছো না, কিন্তু এটা ভাবার প্রয়োজন আছে। ক্ষতিকারক এলিমেন্টকে যদি তুমি ক্ষতি করতে দাও, একদিন তোমার সর্বস্ব শেষ করে দিয়ে কি সে কিন্তু বেরিয়ে যাবে। তোমার কাছে বারবার সুযোগ আসছে নতুন ভাবে আবার মানে কোনো কাজ যেটা ধরো নষ্ট হয়ে গেছে, কোনো রিলেশনশিপ যেটা ধরো বারবার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমস্ত জায়গা থেকে তোমার কাছে বারবার করে সুযোগ আসছে যে সেটা আবার করে ঠিক করে নেবার, কিন্তু তাও তুমি ঠিক করতে পারছো না। তোমার পেছনে এই সমস্ত বিভিন্ন ব্যক্তির ষড়যন্ত্র কাজ করছে, ঠিক আছে? আমি এটাকে তন্ত্রক্রিয়া বলতে পারলাম না, কারণ আমার ইনটিউশনে সেটা এলো না। কিন্তু এই যে তুমি বন্ধু বান্ধবদের জন্য বা তোমার আত্মীয় পরিজনদের জন্য, নিকট লোকেদের জন্য তুমি প্রচুর কম্প্রোমাইজ করেছো, আর সেই কম্প্রোমাইজের ফলটা তুমি ভরে ভরে পাচ্ছ হচ্ছে তোমার বারবার ডাউনফল হয়ে গিয়ে। অ্যাকচুয়ালি যা ক্ষতি করার তারাই করছে, হ্যাঁ, তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে সাহসিকতার সঙ্গে তারা তোমার ক্ষতি করে যাচ্ছে কন্টিনিউ। এমন নয় যে তোমার ক্ষতি তারা মানে ক্ষতি করার থেকে এতটুকু বিরত হচ্ছে, সেটা নয়। এবং যারা তোমার ক্ষতি করছে, এতটুকু ক্লু দিতে পারি যে এই মুহূর্তে যারা তোমার ক্ষতি করছে তারা কিন্তু তোমার পূর্বজদের অন্তত একজনকে হলেও তারা কিন্তু চিনত, ঠিক আছে? এতটাই নিকট লোক তোমার ক্ষতি করছে। হতে পারে তোমার কোনো প্রতিবেশী, হতে পারে তোমার কোনো আত্মীয়। এক্ষেত্রে আমি মেল পার্সন বেশি পাচ্ছি, যদি আমি পার্সেন্টেজে বলি তাহলে 80 to 85% আমি মেল পার্সনের আভাস পাচ্ছি। কিন্তু পেছনে কিন্তু মহিলাদের ইয়ে আছে, মানে মহিলারা গিয়ে কথা আদান প্রদান করছে আর তারপরে রিভেঞ্জটা নেওয়া শুরু করছে মেল পার্সন। অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ এই মাত্রই বেলটা হলো। আর আরেকটা জিনিসও হচ্ছে,
তুমি যখন মুভ করছো, তুমি যখন একটা কাজ থেকে আরেকটা কাজে যাচ্ছ, যখন দেখছো যে তোমার এটাতে ডাউনফল হলো, তুমি আরেকটা দিকে মুভ করতে চাইছো, তখন এই পার্সনগুলো, যে পার্সনগুলো তোমার পেছনে পড়ে আছে, সেই পার্সনগুলো বিভিন্ন রকম কথা বলে তোমার মধ্যে না একটা গিল্ট সৃষ্টি করিয়ে দিয়েছে, দোষের ভাব সৃষ্টি করিয়ে দিয়েছে। তুমি ভাবছো যে আমি এইটা ভুল করেছিলাম বলে এইটা হচ্ছে, বা আমি ওটা ভুল করেছি বলে ওটা হচ্ছে। অ্যাকচুয়ালি হয়তো তুমি কোনো ভুলই করোনি, বা ভুল করলেও সেটা এতটাই নমিনাল যে সেটাকে ভালোভাবে রেকটিফাই করা যেতে পারে, কিন্তু সেই ভুলগুলোকে তোমার সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে তুমি তার মধ্যে ডুবে গিয়ে আর বাকি কিছু দেখার জন্য কোনোভাবে মানে নিজেকে সাবলীল করে গড়েই তুলতে পারছো না। ঠিক আছে, মানে নিজেকে আবার করে গড়ে নিয়ে যে দেখা যে সত্যি কি আমি ভুল করেছিলাম, না, তুমি সেটা করতেই পারছো না। তুমি বারংবার ওই যে ওরা বলেছে যে তুমি ভুল করছো, তো তুমি ওটাকেই একদম দৃঢ় সত্য বলে মেনে নিয়েছো। তার বেশি তুমি কোনোভাবেই না এগোতে পারছো না। তুমি কিন্তু একটা সময় না অ্যাডভেঞ্চার জিনিসটা খুব পছন্দ করতে, ক্রিয়েটিভিটি জিনিসটা তুমি ভীষণ পছন্দ করতে, কিন্তু এখন তোমার মধ্যে ব্যাপক ট্রান্সফরমেশন ঘটে গেছে। মানে যে মানুষটা সৃষ্টি করতে পছন্দ করতো, সেই মানুষটা এখন থমকে বসে যাচ্ছে। তাও চেষ্টা করছে উঠে দাঁড়ানোর, কিন্তু বারংবার সে পড়ে যাচ্ছে, এবং পড়ে গিয়ে এখন কোথাও মনের মধ্যে একটা ক্লান্তি বোধ এসেছে। হ্যাঁ, সম্পূর্ণ থকে গিয়ে বসে যাওনি, তুমি ওঠার চেষ্টা এখনো করছো, কিন্তু তাও আগে যেমন একদম 100% পুরো কারেজে ভর্তি ছিল, ভীষণ একটা পরিশ্রমী মনোভাব ছিল, সাহসিকতা ছিল, পজিটিভনেস ছিল, সেটা যদি আগে 100% থেকে থাকে, তো এখন সেটা 60% এসে দাঁড়িয়েছে আছে। কিন্তু এই ট্রান্সফরমেশনটা তোমার মধ্যে অলরেডি ঘটে গেছে। ঠিক আছে, তো আমি এবারে আমার যেগুলো ইনটিউশনে আসছে আমি সেটাই বলছি। দেখো, বিশ্বাসেরও না একটা অন্ত থাকে। আমি বিশ্বাস করছি মানে এতটা বিশ্বাসও আমি করব না যে বিশ্বাসে আমার নিজেরই এতটা ক্ষতি হয়ে যাবে যে তারপরে আমি উঠে দাঁড়াতে পারবো না। সেই বিশ্বাসের কোনো মানে নেই। সেই বিশ্বাসে এমন নয় যে ভগবান তোমাকে স্বর্গ থেকে নেমে এসে উপহারের পর উপহার দিয়ে যাবেন। তুমি একজন মানুষ, তোমার ব্রেন আছে, বুদ্ধি আছে, বোঝার ক্ষমতা আছে, এগুলোকে তোমাকে দিয়ে পাঠানো হয়েছে কেন? সেগুলোকে মানে বন্ধ করে রেখে শত্রুদের শুধু মদত দিয়ে যাওয়ার জন্য, যাতে তোমার ক্ষতিটা আরো ভালো করে দিয়ে যেতে পারে? নিজে অন্ধ হয়ে থেকে না শত্রুদের মদত দেওয়াটা বন্ধ করো, এতে তোমারই ভালো। কারণ তোমার এখনো সেই ব্লকেজটা না একদম 100%-এ গিয়ে পৌঁছয়নি, যে 100%-এ বা 90%-এ ব্লকেজ পৌঁছে গেলে মানুষ দিশেহারা হয়ে যায়। তো এখনই সতর্ক হও, তাহলে পরে কিন্তু তুমি নিজেই গডের আশীর্বাদে সমস্তটা আবার ফিরিয়ে আনতে পারবে। ভালো থেকো।